আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে মিয়া বিবির সম্পর্ক ঠিক রাখার একটা নকশা দিব, স্বামী স্ত্রী মোহাব্বত ঠিক রাখার একটা নকশা দিব। দেখেন, আমলিয়াত কি মকবুল আম কিতাব তিব্বে রুহানি, তো এই কিতাব থেকে আপনাদেরকে তদবিরটা দিতেছি। দেখেন আপনাদেরকে खासियत, अगर मियाँ बीबी में मुआफ़क़त ना हो तो इस नक्श को लेकर किसी दरख्त पर लटकाया जाए। যদি স্বামী স্ত্রী মিয়া বিবির মধ্যে সম্পর্ক ভালো না থাকে তাহলে এই নকশাটা আপনারা লিখে যে কোনো গাছের মধ্যে আপনারা লটকায় দিবেন। কিসি দরখ্ত পর লটকায়া যায়, কোনো গাছের মধ্যে আপনারা লটকায় দিবেন। এমনভাবে নকশাটা আপনারা লটকাইবেন গাছের মধ্যে যেন যদি বাতাস আসে তাহলে বাতাসের মধ্যে যেন একটু হেলতে থাকে, ঝুলতে থাকে, মানে একটু লম্বা করে ঝুলাইবেন, সুতাটা একটু লম্বা দিবেন, বাতাস আসলে যাতে এই নকশাটা একটু হেলাধুলা করে। इंशाअल्लाह ताला थूरे से अरसा में मियाँ बीबी में मोहब्बत होगी। इंशाअल्लाह অল্প সময়ের ভিতরেই মিয়া বিবি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে। এমন মহব্বত হবে যে লোক তাজ্জব করেগা, যে মানুষ আশ্চর্য হয়ে যাবে, এমন একটা মহব্বত হবে। তো নকশাটা আপনারা দেখেন, এখানে নকশাটা দেওয়া আছে। নকশাটা আপনারা চিঠির খামের মতো এবং এখানে যেভাবে দেওয়া আছে এভাবে লিখবেন, চিঠির খামের মতো বানাইবেন। চার কোণা, এটাকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজের মতো প্রথম আপনারা এভাবে আঁকবেন নকশাটা, এবার চতুর্ভুজ বানায়া পরে এভাবে একটা চারটা দাগ দিবেন। তারপরে দেখেন উপরে লিখবেন ইয়া ওলিয়ু, ওই যে উপরে চার কোণায় লিখবেন, উপরে লিখবেন ইয়া ওলিয়ু, দুই সাইডে লিখবেন ইয়া ওলিয়ু, তারপরে নিচে দুই সাইডে লিখবেন ইয়া ওলিয়ু ইয়া ওলিয়ু। এখানে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবেই আপনারা লিখবেন, এটা লিখবেন। তারপরে দেখেন নিচে কি দেওয়া আছে, দেখেন আওরত মর্দ কার নাম, এখানে প্রথমে মহিলার নাম লিখবেন, তারপরে স্ত্রীর নাম লিখবেন, তারপরে স্বামীর নাম লিখবেন। আপনারা উর্দুতে বা আরবিতে লেখার চেষ্টা করবেন, উর্দুতে লেখার চেষ্টা করবেন বা আরবিতে, যদি না পারেন তাহলে বাংলাতেই লিখবেন। স্ত্রীর নাম স্বামীর নাম লিখে দিবেন। তো লেখা সুন্দর করে এটা লেখা আপনারা তাবিজটা বানায়া আপনারা যে কোনো সুতা দিয়া আপনার বাড়ির আশেপাশে যে গাছ আছে একটা গাছে একটু চেষ্টা করবেন একটু উপরে ঝুলানোর জন্য, যেন বাতাসে নাড়াচাড়া করে। ঠিক আছে, তো এভাবে কাজ করেন, ইনশাল্লাহ ভালো ফল পাইবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সুন্দর সুন্দর উর্দু কিতাব থেকে আমি আপনাদের জন্য আমল দিয়ে থাকি। তো এই তিব্বে রুহানি কিতাবের মধ্যে অনেক ভালো ভালো আমল আছে। তো এই তিব্বে রুহানি কিতাব যারা উর্দু বুঝেন তারা আপনারা এই কিতাবটা আমার কাছ থেকে নিতে পারেন। তো বন্ধুগণ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের উপর চোখ রাখবেন।